শরবতে মোহব্বত বা মোহব্বত কা শরবত দিল্লির জামা মসজিদের এক জনপ্রিয় রিফ্রেশিং ড্রিঙ্ক। এই প্রচণ্ড গরমে যে কোনো শরবতেই মন প্রাণ জুড়িয়ে যায়। আর এখন যেহেতু তরমুজের সিজন, তাই তরমুজ দিয়ে আজ আমি অসাধারণ স্বাদের একটা শরবত বানাবো। বাড়িতে আসা অতিথিকে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করলে সে যে কতটা খুশি হবে তা এই শরবত দেখেই বুঝতে পারছো। মোহব্বত কা শরবত বানানোর জন্য আমি আগে চিনির সিরাপ বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। সিরাপের বদলে এমনি চিনিও দেওয়া যায়, তবে সেটা গলতে অনেকটা সময় লাগবে। আর এই শরবতের প্রধান উপকরণ হলো দুধ। আমি এখানে 2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে ডিপ ফ্রিজে রেখে হালকা হালকা বরফ বানিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে 1 কাপ সুগার সিরাপ মিশিয়ে দেব। এবার দুধের মধ্যে 1 কাপ রুহ আফজা দিয়ে ভালো করে মেশাতে হবে। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবেই চিনি মেশাবে। দুধের সাথে রুহ আফজা ভালো করে মিশে গেলে তারপর যত খুশি বরফ ঢেলে দাও। আবার শরবত বানিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যায়। আর সার্ভ করার সময় শরবতের মধ্যে বরফের টুকরো দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। বরফ না দিলে এই শরবতে মজাই আসবে না। এবার 1 ফালি টুকটুকে লাল তরমুজ এভাবে ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে কেটে দিতে হবে। আর তরমুজের বীজগুলো একটু দেখে বেছে ফেলে দিতে হবে। তরমুজের টুকরোগুলো যত ছোট হবে খেতে তত ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা শরবতের চুমুকের সাথে ছোট ছোট তরমুজের টুকরো আর হালকা হালকা গোলাপের গন্ধ। 40 ডিগ্রি তাপমাত্রাতেও মনের ভেতরে দার্জিলিংয়ের ক্লাইমেট অনুভূত হবে। তবে এই শরবতের নাম শুনে প্রথমেই হাসি পেয়ে যায়। শরবতের নামে আবার মোহব্বত। শোনা যায় নবাব কুরেশি জামা মসজিদের রাস্তার ধারের শরবতের ঠেলা থেকে এই শরবত খেয়ে খুব মুগ্ধ হয়ে এর নাম দিয়েছিলেন মোহব্বত কা শরবত। ভালোবাসায় ব্যর্থ হওয়ার পরেও তার মনে ভালোবাসাকে সতেজ রাখার উদ্দেশ্যেই এই শরবতের নামকরণ করেছিলেন। তোমরাও এই 2-1টি সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর রিফ্রেশিং মোহব্বত কা শরবত বানিয়ে ফেলো আর পরিবারের সবাই মিলে এনজয় করো। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।